সামনেই বিধানসভার ভোট এবং ঠিক এই মুহূর্তেই আমরা আবার দেখতে পাচ্ছি যে ৩২,০০০ প্রাইমারির যে রায় ঘোষণা করেছিল হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই রায়ে সন্তুষ্ট না হয়ে আবার চাকরি প্রার্থীর একাংশ সুপ্রিম কোর্টে মামলা দাখিল করলো, অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে, এমনটাই জানা যাচ্ছে। তবে কয়েকটি বিষয় আগে আমাদের একটু দেখে নিতে হবে। যেমন আমরা প্রত্যেকেই জানি যে ৩২,০০০ প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে, অর্থাৎ ২০১৪ সালে যে পরীক্ষা হয় তারপর ২০১৬-তে নিয়োগ হয়েছিল ৩২,০০০ শিক্ষকের, প্রাইমারি শিক্ষকের, এবং সেই নিয়েই অনেক জটিলতম পরিস্থিতি তৈরি হয়েছিল। বারে বারে দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল এবং নানান রকম একটি জটিলতা সৃষ্টি হয়েছিল। সেই কারণেই আগের যে বিচারপতি ছিলেন, এখন প্রাক্তন বিচারপতি, সেই সিঙ্গেল বেঞ্চের অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের যে চাকরি সেটি পুরোপুরি বাতিল করেছিলেন। কিন্তু পরবর্তীতে সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এই মামলা, এবং তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের বিচারপতির ডিভিশন বেঞ্চে যাওয়ার পর সেই বিচারপতিদের নির্দেশে, অর্থাৎ মানবিকতা দৃষ্টিভঙ্গি থেকে দেখার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা ৯ বছর ধরে কাজ করেছেন, অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা ৯ বছর ধরে কাজ করেছেন তাদের পরিবারের কথাও ভাবতে হবে, যারা সফল হননি তাদের জন্য সব ড্যামেজ করা যাবে না, এটা বিচারপতিদের অভিমত ছিল। তো সে কারণে কিছুটা ৩২,০০০ শিক্ষকরা নিরাপদ জায়গায় থাকলেও আবার ভোটের আগে এক জটিলতম পরিস্থিতি সৃষ্টি হলো। কিন্তু এই যে সুপ্রিম কোর্টের মামলা আবার দাখিল হলো, এসএলপি হলো, এটা ঠিক কোন দিকে যেতে পারে, আজকে ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমত, এখন কি বর্তমান অবস্থা, অর্থাৎ যেটা এতক্ষণ বললাম যে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা খারিজ করে দিয়েছিল এবং ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল ছিল। বর্তমান অবস্থা এটাই, চাকরি বহাল আছে। তাহলে এখন দেখার বিষয় যে এইটার কোন দিকে জল গড়াতে পারে, তাই তো? ফলত যোগ্যতা বনাম যদি মানবিকতা বলি, যে মানবিক দৃষ্টিভঙ্গির কথা বলে ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ৩২,০০০ চাকরিকে বহাল রেখেছে, সেটা যদি এখন সুপ্রিম কোর্টে যেহেতু আবার মামলা হয়েছে, সেখানে যদি যোগ্যতার কোনো রকম ত্রুটি দেখা যায়, যদি যোগ্যতা বা দুর্নীতির কোনো ত্রুটি দেখা যায়, তাহলে আবার মামলা জটিলতর অবস্থা নেবে এবং আবার হয়তোবা চাকরি বাতিল যে রায় ছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের, সেটাও আবার ফিরে আসতে পারে, এরকম সম্ভাবনাও থাকছে। তারপর আইনি ভিত্তি, অর্থাৎ এখন সুপ্রিম কোর্ট কি কি দেখবে। প্রথমত আইনি ভিত্তি, যেমন যদি যে সকল প্রার্থীরা, চাকরি প্রার্থীরা যে মামলা করেছেন তাদের অভিযোগ যে দুর্নীতিগ্রস্ত এই পরীক্ষা বা এই নিয়োগ প্রক্রিয়া, ফলত যদি সত্যই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, ত্রুটিপূর্ণ হয়, তাহলে আবার একই কথা, চাকরি যাওয়াটাই বা চাকরি বাতিল হওয়াটাই দস্তুর। এবং এই জায়গা থেকে কি আসে যে আইনি কোনো ত্রুটি আছে কিনা সেটা, অর্থাৎ আইনি প্রক্রিয়ায় কোনো ত্রুটি আছে কিনা, হাইকোর্ট যখন এই বিচার করেছেন বা বিচারপতিরা যখন এই রায় দিয়েছেন, সেই নির্দিষ্ট রায়ের তথ্যে কোনো ত্রুটি আছে কিনা সেটা আবার দেখবে সুপ্রিম কোর্ট, এটাই স্বাভাবিক। তারপর অবশ্যই এটা সবগুলো আমি সম্ভাব্য বা আমার নিজস্ব অভিমত থেকে কথাগুলো বলছি। তারপরে কি আছে, স্থগিতাদেশ। এখন একটা বিষয়, আজকে আমরা এই নিউজ পাচ্ছি যে সুপ্রিম কোর্টের কাছে এই রায় গেছে, সুপ্রিম কোর্টে এই এসএলপি দাখিল হয়েছে। আজকে জানতে পারছি ওটা সামনে যে শুনানি আছে, এখনো সেটা জানা যায়নি। তো কবে সে শুনানি আছে, যদি প্রথম শুনানিতেই এটা দেখা যায় যে স্টে অর্ডার দিয়ে দিল সুপ্রিম কোর্ট, তাহলে একটা বড় মুশকিল, আবার বিপদ সীমায় পৌঁছে যেতে পারে ৩২,০০০ শিক্ষক, প্রাথমিকের শিক্ষক। কারণ স্টে অর্ডার দিয়ে দেওয়া মানে কিন্তু মুশকিল, অর্থাৎ স্টে অর্ডার বলতে কিসের স্টে অর্ডার, সেটা আমাদের দেখতে হবে যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, অর্থাৎ চাকরি বহাল থাকবে, এই রায়ের ওপর যদি স্টে অর্ডার পড়ে যায়, আবার যদি সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়ে দেয়, তাহলে কিন্তু মুশকিল, আবার সেই ৩২,০০০ শিক্ষকের অনেকটা জটিলতম পরিস্থিতি তৈরি হতে পারে। তারপর তাহলে ফলাফল এখন কোন দিকে যেতে পারে, অর্থাৎ
সম্ভাব্য ফলাফল কি হতে পারে, সুপ্রিম কোর্টের রায় ঠিক কোন কোন দিক থেকে আসতে পারে, সেটা একটু যদি আমরা গভীরে ভেবে দেখি। প্রথমেই কি বিকল্প ব্যবস্থা, যেমন এটা অনেক সময় করা হয়, যেহেতু একটা অনেক বড় সংখ্যক শিক্ষকদের এই সংখ্যাটা অনেকটা বেশি, মানে 32,000, ফলে ঠিক যেমনটা হাইকোর্ট ভেবেছিল বা ডিভিশন বেঞ্চের বিচারপতিরা ভেবেছিলেন যে এত সংখ্যক মানুষজন, তাদের পরিবার, সামাজিক একটা প্রভাব পড়তে পারে এত সংখ্যক মানুষের চাকরি বাতিল হলে। তবে একটা বিষয়, রুল অফ ল, এখন যদি এই প্রসঙ্গে আসা যায়, তাহলে এই মানবিক দৃষ্টিভঙ্গিটা রাখা সম্ভব নয়, কারণ ল তো সকলের জন্য এক, আইন সবার জন্য এক। যেটা আমরা 26,000 এসএসসির যে চাকরি বাতিল দেখেছি, তো সেক্ষেত্রেও সেই একই বিষয় ছিল, কিন্তু 32,000-এ এখন এই জায়গায় যদি বিকল্প ব্যবস্থা, অর্থাৎ আবার পুনরায় যোগ্যতা দেখানোর জন্য বা যোগ্যতা প্রমাণ করার জন্য বিকল্প কোনো মেধা পরীক্ষা অথবা ইন্টারভিউর ব্যবস্থা করা হতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশে, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে, তাই সেকেন্ড এসএলএসটি হয়েছে, সেরকমও হতে পারে বিকল্প ব্যবস্থা। আবার যদি দেখা যায় যে রায় বহাল, এখন দেখা গেল যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে কোনো রকম সমস্যা নেই, কোনো রকম ত্রুটি নেই, অর্থাৎ যে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল যে চাকরি বাতিল হবে 32,000, সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় অবশ্যই ত্রুটিযুক্ত ছিল, কিন্তু সেটা ডিভিশন বেঞ্চ প্রমাণ করেছে যে না, কোন রকম প্যানেল উত্তীর্ণ চাকরি হয়নি বা সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে, ওএমআর ঠিক আছে ইত্যাদি। যদি সব ঠিক থাকে তাহলে যে রায় ডিভিশন বেঞ্চ দিয়েছে সেই রায় বহাল থাকবে, সেই রায়কে বহাল রাখা হবে, এবং সেই রায় বহাল রাখবে কারা? অবশ্যই সুপ্রিম কোর্ট। বেশ, এরপর কি কড়া পর্যবেক্ষণ, তাহলে অনেক সময় কি দেখা হয় যে যুক্তি, প্রমাণ, নথি, তথ্য ছাড়া আইন কোনো কিছুই করতে পারে না। ফলত যদি সমস্ত কিছু প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়ে দিতে পারে, তাদের কাছে যদি সমস্ত কিছু থাকে এবং সেগুলো যদি সঠিক হয়, তাহলে অবশ্যই আবারও সেই যে চাকরি 32,000 শিক্ষকের চাকরি সেটা থাকবে। এবার এখন যদি সেই ঠিকঠাক নথি তারা দিতে না পারে, তাহলে আবার সিবিআই তাদের উপর দায়িত্ব যাবে এবং তারা পর্যবেক্ষণ করবে, সেই পর্যবেক্ষণের মধ্যে দিয়ে কি কি উঠে আসে সেটা পুরোপুরিভাবে নির্ভর করবে, তারপর সুপ্রিম কোর্ট সেই নথি, তথ্য, প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করবেন। তো এইভাবেই এখন চলতে পারে। তবে এখন দেখার বিষয় যে সামনের যে শুনানির ডেট সুপ্রিম কোর্ট থেকে আসবে, তো সেটা কি হতে পারে, কারণ সত্যই এখন সামনে ভোট আছে, বিধানসভার ভোট আছে, এবং তার আগে একটা খুব রাজনৈতিক এবং সামাজিক জটিলতার তো সৃষ্টি হলোই এই মামলা। তবে দেখার বিষয় যে এখন সুপ্রিম কোর্ট ঠিক কোন দিকে যেতে চলেছে এবং এই রায়ের ভবিষ্যৎ কি, বা এই 32,000 চাকরি প্রার্থী যে সমস্ত শিক্ষক এবং যারা চাকরি করছিলেন, অথবা যে সমস্ত শিক্ষকরা দুর্নীতির কারণে চাকরি পাননি, সেই সমস্ত শিক্ষকদের দিকে কি এই জল গড়াতে চলেছে, অর্থাৎ তারা কি জয়ী হবেন, নাকি যে সমস্ত শিক্ষকরা এতদিন ধরে চাকরি করেছেন এবং এই রায় বহাল থাকার কারণে, চাকরি বহাল থাকার কারণে তারা খুবই উৎসব উদযাপন করেছিলেন, তো তাদের দিকে কি এই রায় আসতে চলেছে আবার সুপ্রিম কোর্টে? তো এটা আমাদের দেখতে হবে সবটাই। আগামী যে শুনানি আসতে চলেছে সেই শুনানি কি হচ্ছে বা শুনানিতে কি কি পর্যবেক্ষণ উঠে আসছে, তাহলে আমরা সবটা ক্লিয়ার জানতে পারবো। তবে দেখা যাক, আমি অবশ্যই প্রত্যেকটা আপডেট আপনাদেরকে শেয়ার করব, কিন্তু আপনারাও আপনাদের যেটা মনে হচ্ছে, আমি যেমন এই প্রত্যেকটা সম্ভাব্য আমার অভিমত, আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বললাম, এবার আপনাদের যেটা মনে হচ্ছে, যেটা আপনারা ভাবছেন যে এই দিকে হতে পারে, সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।